সেন্ট্রির মতো সুপারহিরো কেমন ভাবে তৈরি হতে পারে? শুধুমাত্র একটি গোল্ডেন সেন্ট্রি সিরামের সাহায্যেই কেউ কিভাবে হাজারটি এক্সপ্লোডিভ সানের পাওয়ারকে কেমন ভাবে পাবে, যেখানে তার কাছে সুপারহিউম্যান স্ট্রেংথ, সুপারহিউম্যান স্পিড, এজিলিটি, ডিউরেবিলিটি, টেলিকাইনেসিস, ভয়েড ডাইমেনশন, এমনকি ইমমর্টালিটির মতো পাওয়ার রয়েছে। এমনকি এটিও নয় যে বব একটি ইনহিউম্যান ইটারনাল। এমনকি পৃথিবীর মধ্যে এমন কি রয়েছে যেখান থেকে এত সুপারহিরো গুলো তৈরি হচ্ছে? এর পেছনেও আসলে মার্ভেলের কাছে কাহিনী রয়েছে, এবং এটির সম্বন্ধেই আজকের এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো। সেন্ট্রির মতো পাওয়ারফুল ক্যারেক্টারের জন্ম কেমন ভাবে পৃথিবীর মধ্যে হলো, এবং এর মধ্যে সেলেস্টিয়ালদেরও কি রোল রয়েছে সেটিকে জানবো। সবথেকে প্রথমে আমরা জানার চেষ্টা করব বব এতটা পাওয়ারফুল সুপারহিরো অর্থাৎ সেন্ট্রিতে কিভাবে পরিবর্তন হলো। সেন্ট্রিকে দেখার পর সবার মনে শুধুমাত্র একটি প্রশ্ন আসবে, শুধুমাত্র একটি সিরামের সাহায্যে একটি মানুষ কিভাবে এতটা পাওয়ারফুল হতে পারে? এটির এবার উত্তরকে জানা যাক। মার্ভেল কমিকের অনুসারে সেন্ট্রির অরিজিন স্টোরিকে তারা ভালোভাবে ব্যাখ্যা করতে পারেনি। এখনো পর্যন্ত মার্ভেল কমিকের মধ্যে তিনটি অরিজিন স্টোরি এসেছে। প্রথমটি হলো সাল 2000-এ আসা সেন্ট্রি কমিক, কিন্তু এই স্টোরিটি দুবার চেঞ্জ হয়ে গিয়েছে। প্রথম চেঞ্জেস এসেছিল সেন্ট্রি রিবর্ন এবং ডার্ক অ্যাভেঞ্জার কমিকের মধ্যে, এবং দ্বিতীয় পরিবর্তন এসেছিল 2018-তে আসা সেন্ট্রি ভলিউম 2-তে। সেন্ট্রির মাল্টিপল অরিজিনকে দেখার পর তার ফ্যান্স এবং রাইটাররা এই সিদ্ধান্তের মধ্যে এসে যায় স্পেশালিটি আসলে ওই সিরামের মধ্যে কখনোই ছিল না, বরং স্পেশালিটি ছিল ববের মধ্যে। আসলে জানতে পারা যায় ওই সিরামের জন্য ববের কাছে যে সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো এসে গিয়েছিল, সেই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো ববের কাছে আগে থেকেই ছিল, কিন্তু সেন্ট্রি সিরাম শুধুমাত্র ওই পাওয়ার এবং এবিলিটিকে আরো বেশি ইনহ্যান্স করে দেয়। অর্থাৎ ববের কাছে আগে থেকেই এই সমস্ত এবিলিটি গুলো ছিল, কিন্তু তার মেন পাওয়ার হলো রিয়েলিটি ওয়ার্পিং। সে সবসময় নিজের রিয়েলিটিকে চেঞ্জ করতে থাকে, যেখানে তার কাছে কোন রকম পাওয়ারই নেই, এবং এরপরে সে ওই সেন্ট্রি সিরামকে পাওয়ার হিসাবে কাজে লাগিয়ে দেয়, এবং সে মনে করতে থাকে ওই সিরামকে যদি সে পেয়ে যায় তাহলে সে খুবই বেশি পাওয়ারফুল হয়ে যাবে। আসলে আমাদের মতো ভিউয়ার্সরা এটিকে মনে করে গোল্ডেন সেন্ট্রি সিরামের জন্যই বব নিজের এই পাওয়ারকে পেয়েছিল, কিন্তু আসলে ববের কাছে ওই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো আগে থেকেই ছিল, শুধুমাত্র টার্মস এবং কন্ডিশনের রূপে। সিরাম শুধুমাত্র সাইকোলজিক্যাল ট্রিগার দিয়ে থাকে, যাতে বব মনে করতে পারে সে এখন তার এই সমস্ত পাওয়ার গুলোকে ব্যবহার করতে পারবে। বিজ্ঞানের এই এফেক্টকেই বলা হয় প্লেসিবো এফেক্ট, যেখানে আমাদেরকে একটি মেডিসিনের সম্বন্ধে সিদ্ধান্ত দেওয়া হয় এই মেডিসিনটি আসলে আমাদের এই যন্ত্রণাকে শেষ করে দিবে, কিন্তু কখনো কখনো ওই মেডিসিনটি কাজেই লাগে না। ওই মেডিসিনকে শুধুমাত্র আমরা মনে করে আমাদের মাইন্ডকে বলে থাকি হ্যাঁ আমি এখন ঠিক হয়ে যাব, এবং আমাদের বডি আপনা আপনি আমাদেরকে ঠিক করে দেয়। এমনই কেস আসলে ঘটে থাকে সেন্ট্রির উপরেও। ক্যাপ্টেন আমেরিকার সুপার সোলজার সিরামের মতো গোল্ডেন সেন্ট্রি সিরাম ওই সিরাম নয় যে কোনো মানুষকেই সেন্ট্রিতে পরিবর্তন করে দিতে পারবে, বরং গোল্ডেন সেন্ট্রি সিরামকে ওয়ার্ক করার জন্য একটি পারফেক্ট ক্যান্ডিডেট দরকার ছিল, যার কাছে আগে থেকেই ওই সমস্ত পাওয়ার গুলো ছিল, এবং এই কারণে শুধুমাত্র রবার্ট রেনল্ড অর্থাৎ ববি মার্ভেল ইউনিভার্সের মধ্যে সেন্ট্রি হতে পেরেছিল। এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে ডরমেন্ট পাওয়ারের গোপনতা কি, এবং এই পাওয়ারটি ববের কাছে আগে থেকে কেমন ভাবে আসলো, এবং আমরা মুভির মধ্যে সেন্ট্রির যে পাওয়ারকে দেখতে পেয়েছিলাম সেটিকে নিয়েও কথা বলা দরকার, কারণ মুভির মধ্যে দেখানো সেন্ট্রির পাওয়ার এবং এবিলিটি কমিকের থেকে কিছুটা আলাদা। এমসিইউর মধ্যে সেন্ট্রির কাছে এমন কিছু ধরনের এবিলিটি রয়েছে যেই সমস্ত পাওয়ার গুলোকে আমরা মার্ভেল কমিকের মধ্যেও দেখতে পাইনি। এবার আসা যাক মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অনুসারে সেন্ট্রির অরিজিনের কাছে। মুভির মধ্যে দেখানো সেন্ট্রি ইউএস এজেন্টকে নিচে পড়ে যাওয়ার জন্য বাধ্য করে দিয়েছিল। সে টেলিকাইনেসিসকে ব্যবহার করে রেড ক্যানিয়নকে প্রথমে দূরে ফেলিয়ে তাকে নিজের কাছে টেনে নিচ্ছিল, এবং সে লোকেদেরকে বন্দি করে দিচ্ছিল নিজের ভয়েড ডাইমেনশনের মধ্যে, এবং ওই ভয়েডটি আসলে একটি নরকের মতো জায়গা ছিল। এর উপরে সেন্ট্রির কাছে সুপারম্যানের মতো পাওয়ার রয়েছে, এই জন্যই অনেক ফ্যান্স এটিকে মনে করছে একটি ক্যারেক্টারের কাছে এতটা বেশি পাওয়ার থাকা একটু বেশি হয়ে গিয়েছে। কিন্তু আসল ব্যাপার হলো এই যে যেই এক্সপেরিমেন্টের সাহায্যে বব সেন্ট্রিতে পরিবর্তন হলো, সেই এক্সপেরিমেন্টটা আসলে কোন রকম নর্মাল এক্সপেরিমেন্ট ছিল না। ববকে দেওয়া আসলে সিরামটি সুপার সোলজার সিরামের থেকেও খুবই বেশি পাওয়ারফুল ছিল, এমনকি ওই সিরামটি এতটাই পাওয়ারফুল ছিল যে যার ফলে অনেক মানুষই ওই সিরামের জন্য মারা গিয়েছিল, এবং যারা ওই সিরাম টেস্টিং
থেকে বাঁচতে পেরে গিয়েছিল তাদেরকে ওয়ালহুলের ডক্টর লুকোনোর চেষ্টা করতে থাকে। আমরা থান্ডারবোল্ট মুভির শুরুতেই দেখতে পেয়েছিলাম ভয়েডের শ্যাডো কেমন ভাবে মুভি শুরুতেই শুরু হয়ে গিয়েছিল, তখন এলিনা ওই ল্যাবকে উড়িয়ে দিতে গিয়েছিল। অর্থাৎ বব সিরামকে পেয়ে যাওয়ার পরেই সে সেন্ট্রির সাথে সাথে ভয়েডে পরিবর্তন হয়ে যায় এবং সে দুটো লোককে নিজের ভয়েডের মধ্যেই বন্দি করে নেয় এবং ওই ডক্টরটি সেন্ট্রিকে কোনোভাবে অজ্ঞান করে তাকে পুরোপুরি ভাবে মৃত ঘোষণা করে দেয়, যাতে ভ্যালেন্টিনা না জানতে পারে সে কি জিনিসকে বানিয়েছে। এমনকি ভ্যালেন্টিনার উপর কোর্টের মধ্যে এই জন্যই বৈঠক বসেছিল কারণ সে খুবই বড় পরিমাণে ইলিগেল এক্সপেরিমেন্ট করাচ্ছিল। এই জন্য এটিকে আমাদেরকে মানতে হবে যে বব অতি সহজে সেন্ট্রিতে পরিবর্তন হয়নি। এর উপরে বব হলো ইমমর্টাল, কিন্তু বব অর্থাৎ সেন্ট্রি যদি মারা যায় তার সাথে সাথেই ভয়েড সেন্ট্রির মধ্যে থেকে বাইরে বেরিয়ে চলে আসবে এবং বব যখন কোনোভাবে ভয়েড থেকে বেরিয়ে পড়বে তখন সে ভুলে যাবে এখন কি ঘটেছে। এখানেও কমিকের এই কথাটি প্রযোজ্য হবে যে ববের কাছে আগে থেকেই ওই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো ছিল, কিন্তু সিরাম ওই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলোকে আরো বেশি পরিমাণে ইনহ্যান্স করে দেয়। কিন্তু একটি মানুষ কেমন ভাবে এতটা পাওয়ারফুল হতে পারে? এতটা পাওয়ারফুল তো আসলে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে কোন প্রকার এলিয়েনও নয়, তাহলে পৃথিবীর মধ্যে এটি কেমন ভাবে পসিবল? এরই উত্তর হলো দ্য সিলেস্টিয়াল সিট কনসেপ্ট। ইটারনাল মুভির মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম সিলেস্টিয়ালরা কিভাবে নিজেদের প্রজননকে আগে নিয়ে যায়। সমস্ত সিলেস্টিয়ালরাই আসলে নিজেদের বীজকে ভিন্ন ভিন্ন ধরনের প্ল্যানেটের মধ্যে ছড়িয়ে দেয় এবং ওই বীজটি কোটি কোটি বছর ধরে গ্রো করতে থাকে। আসলে এই ব্যাপারটি হলো আর্থ এক্স এর। এটি আসলে একটি অল্টারনেটিভ দুনিয়ার কাহিনী যেখানে ইভেন্ট গুলো কিছু বছর আগের। এটি আসলে এমন একটি দুনিয়া যেখানে পৃথিবীর মধ্যে থাকা প্রত্যেকটি মানুষের কাছেই সুপারহিরো পাওয়ার রয়েছে এবং এই সমস্ত ঘটনাকেই মেশিন ম্যান নামক একটি ক্যারেক্টার দেখছে, কারণ সে হলো এই আর্থের ওয়াচার। আর্থ এক্স ইস্যু নাম্বার 9 এর মধ্যে মেশিন ম্যান রেড রিচার্ডসের সাথে কথা বলার জন্য এসে যায় এবং সে পৃথিবীর আসল সত্যতাকে বলে দেয়। মেশিন ম্যান রেড রিচার্ডসকে দেখাতে থাকে পৃথিবীকে কেন এবং কিসের জন্য বানানো হয়েছিল, যার উত্তরে রেড রিচার্ডস বলতে থাকে আমরা কি পোকামাকড়? যার উত্তরে মেশিন ম্যান বলে না, বরং তোমরা হলে পোকামাকড়ের সাথে লড়াই করা জীব। মার্ভেল কমিকের হিসাবে সিলেস্টিয়ালরা এটিকে ডিসাইড করে নিয়েছিল তারা পৃথিবীর মধ্যে একটি সিলেস্টিয়াল সিটকে ছড়িয়ে দিবে। এই জন্য তারা পৃথিবীর মধ্যেও একটি প্ল্যানেট পিটকে ছড়িয়ে দেয় এবং এরপরে তারা ওই লাইফ ফর্মকে একটি হিডেন পাওয়ার দিয়ে দেয় এবং পৃথিবীর জন্য ওই লাইফ ফর্ম ছিল মানুষেরা। অর্থাৎ সিলেস্টিয়ালরা জেনে বুঝেই মানুষদেরকে বানিয়েছিল ভিন্ন ধরনের হিডেন পাওয়ারের সাহায্যে, কিন্তু এই পাওয়ারকে দেওয়ার পেছনেও কিছু কারণ ছিল। সিলেস্টিয়াল আসলে এই কাজটিকে এই জন্য করেছিল যতক্ষণ না পর্যন্ত সিলেস্টিয়ালের এই বীজটি গ্রো করে এই পৃথিবীকে না ধ্বংস করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্ল্যানেটের সিপিড অর্থাৎ মানুষেরা ওই সিলেস্টিয়াল বীজকেই রক্ষা করবে। কিন্তু এখন প্রশ্ন হলো এই যে ওই সিলেস্টিয়াল বীজের জন্য কে বিপদ? এর উত্তর হলো গ্যালাক্টাসের মতো বিং, এমনকি ওই সমস্ত বিং গুলো যারা এই পৃথিবীকে অতি সহজেই ধ্বংস করে দিতে পারে। এই জন্যই সিলেস্টিয়ালরা মানুষদের মধ্যে পাওয়ার দিয়ে দেয় যে যেখানে প্রত্যেকটি মানুষের কাছেই সুপার পাওয়ার রয়েছে, যাতে সময় হলে ওই লাইফ ফর্মটি ইভলভ হতে পারে। এর ফলে ওই সমস্ত মানুষেরা নিজেদের পাওয়ারকে পেয়ে গিয়ে এই প্ল্যানেট অর্থাৎ পৃথিবীকে ওই সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করবে, যাতে পৃথিবীর মধ্যে থাকা সিলেস্টিয়াল বীজ খুব ভালোভাবে গ্রো করতে পারে। এবং এই কারণেই এক্সপেরিমেন্টের সাহায্যে একটি মানুষ সুপারহিরোতে পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এইসবের পিছনে সিলেস্টিয়ালদের প্ল্যান রয়েছে। এই জন্যই এটি হতে পারে যে যেহেতু তিয়ামত সিলেস্টিয়ালের জন্ম হয়নি, এই জন্যই বব সেন্ট্রিফর্মকে অ্যাচিভ করতে পেরে যায়, কারণ সিলেস্টিয়ালের জন্ম হওয়ার টাইম এসে গিয়েছে এবং তার জন্ম না হওয়ার জন্য এই লেটেন্ট পাওয়ারটি আরো বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে, যার ফলে বব অর্থাৎ সেন্ট্রি আমাদের সামনে এসে যায়। এটি আসলে একটি ফ্যানমেড কাহিনী। অন্যদিকে মার্ভেল কমিকের মধ্যে সেন্ট্রির পাওয়ারের উৎসকে বলা হয় রিয়েলিটি র্যাপিং, কিন্তু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও সিলেস্টিয়ালরা রয়েছে। এই জন্যই হয়তো সিলেস্টিয়ালদের পাওয়ার থেকেই বব সেন্ট্রিতে পরিবর্তন হতে পেরেছিল। বন্ধুরা, আপনাদের কি মনে হয় মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে সেন্ট্রি নিজের পাওয়ারকে কেমন ভাবে পেল? সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।